54 বছরের সবচেয়ে নৈতিক সরকার ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছিল। 54 বছরের ব্যর্থতা জুলাই অভ্যুত্থানের ওপরে চাপিয়ে দিয়ে আমরা বিশ্লেষণ করতে চাইছি জুলাই অভ্যুত্থান সফল না বিফল। আপনারা চেনেন নাকি একে? এলো মাজাহারের বউ, মাজাহার না আজহার আছে একটা সাদা পাকনা, সেই অনেক আগে কাজের বেটির সাথে কি জানে কি হয়েছিল, ওই লেগে পালাইছিল, নানা নাটক মাটক করলো, ঠিক আছে? তার স্ত্রী 54 বছরের সবচেয়ে সফল সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। মানে কি কমু ভাই, এইসব ভিডিওর কাউন্ট আসলে কি হচ্ছে? এরকম মুরব্বী মানুষ বাংলাদেশের 54 বছরের সবচাইতে জঘন্য সরকার যদি থাকে সবচেয়ে জঘন্য সরকার হচ্ছে এই সুদি ইউনূসের সরকার। সেটার রেকর্ড হচ্ছে, আপনি যদি মনে করেন যে হত্যাকাণ্ড, ছিনতাই, রাহাজানি, অর্থনৈতিক লোপাট, তারপর হচ্ছে গিয়া ধ্বংসযোগ্য, জ্বালাও পোড়াও, এমন কোনো হীন কাজ নাই যে আমলে হয় নাই। এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে সরকার যাকে কেন্দ্র করে সরকার গঠিত হয়েছিল সেই ছিল সবচাইতে বড় লোভী। এই বাহনচোদ নিজের নামে টেলিকম লাইসেন্স, হাসপাতালের লাইসেন্স, ইউনিভার্সিটির লাইসেন্স, মানব সাপ্লাইয়ের লাইসেন্স, 666 কোটি টাকা মৌকুফ, তারপরে তোরা উপদেষ্টা যেগুলো ছিলি, তো এরা সমানে মনে করো যে চুরি করছস বাংলাদেশের টাকা, সমানে একদম, ঠিক আছে? এই তোমার কিশোর উপদেষ্টার কথা নাই বললাম, সে তো রেকর্ড করছে। এবং সবচেয়ে বেশি টাকা 43% টাকা সুইস ব্যাংকে জমা পড়ছে, সব বেশি 43%, অতীতের চেয়েও 43% বেশি। কোন মুখে সব কথা বলস বেটা? চেহারার মধ্যে তো কুলাঙ্গারের ছাপ পড়ে গেছে, মুরব্বিয়ানা মহিলাদের ছাপ তো পড়ে না, পড়ছিল কুলাঙ্গারের ছাপ। ফালতু।